হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভাবছো যে এরকমভাবে রেডি সেডি হয়ে কেন এলাম ক্যামেরার সামনে, বা কোথায় যাচ্ছি বা কিছু এরকম প্রশ্ন আসতেই পারে, অবশ্যই আসবে। কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো। তাও পরে আমি ডিটেলসে সব কিছুই বলবো। আর বলতে বলতে আমরা একটা ট্যুরিস্ট বাসেও উঠে পড়েছি। আর আর চলো ফার্স্টে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো আমি এখন প্রায় 9টা 9:30 বাজে, তাও আমি ইভিনিংয়ে বলছি যেহেতু আমরা সবে বাসে উঠছি, এখন নাইটটা বলাটা ঠিক হবে না। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমডি লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। একদম নতুন রকমের টাটকা টাটকা একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমারও অবশ্যই ভালো লাগছে যেহেতু এক জায়গায় যাচ্ছি। তো চলো তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। তো আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে ঘুরতে। আর এটা এখন বাসটা ছাড়ার কথা ছিল সন্ধ্যে 6টায়, 6টা থেকে 6:30টায়। সেটা এখন বাজে প্রায় 9টা 9:30। অনেকটা দেরি হয়ে গেল বাসটা আসতে। সেই জন্য যে আমাদের নিয়ে যাচ্ছে, বাসটা যে করেছে সে রান্নাবান্না সবটাই করে নিয়েছে। তো একেবারে রান্নাবান্না করে গাড়িতে তুলে নিয়েছে, যেহেতু আমরা এক জায়গায় দাঁড়াবো রাতে প্রায় 10, 11টা 12টার দিকে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা। এই যে মাম্মা উঠে পড়েছে, আমি জিনিসপত্র সব তুলে নিয়েছি, এখানে ব্ল্যাঙ্কেট সব ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই যে মাম্মা আমি বসে আছি, তোমাদের এখনও বাস ছাড়েনি, লোকজন তুলছে। তোমাদের দাদাভাই নিচে আছে, বললাম একটু কিছু খাবার টাবার নিয়ে আসো। আর একটা কথা, বাসে খুব শরীর খারাপ করছিলো বাসটা ছাড়ার পরেই, কারণ খাবার পকোড়া কিনে এনেছিল। আর সেই পকোড়াটা খাচ্ছে আর গাড়ি ছেড়েছে, উল্টোভাবে বসেছিলাম, মাথাটা তো ঘুরছিলো। লাস্টে পকোড়া টকোড়া সব ফেলে দিয়েছিলাম, লাস্টে অনেকটাই ছিল ফেলে দিয়েছিলাম। তো সবটাই তোমরা দেখতে পারবে। এই যে মাম্মাম এখন দুষ্টুমি করছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি আছে, জল দে, জলটা ব্যাগের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যাবে না সাইডে, এখানে দেবে তুমি। দেখি হাতে সসটা দেখাও। মান্নান ভাইয়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করেছে। আর শঙ্কর আমার বললো তুই মন্দিরে চলে আয়। এবার আমি চলে এসেছি, বাড়ি রয়েছে ডাকো। ধাক্কা মারতে হতে হাতটা ব্যথা হয়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, মানে আমার খেলা গেল। তো এখানে মাম্মাম একটু গান চলছিল, গানটা কপিরাইট চলে আসবে বলে একটুখানি জাস্ট টাইমটা বাড়িয়ে দিয়েছিলাম, একটুখানি শুনলে তোমরা। তো মাম্মাম নাচছিল, আর যে আমার প্রচুর শরীর খারাপ করছিলো সব ফেলে টেলে দিলাম, দিয়ে তারপর আমরা রাত 12টার দিকে নামলাম গাড়ি থেকে, ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে নামলাম। তো এখন যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা বাথরুম টাথরুম খুঁজছিলাম যে কোথায় টয়লেট পাওয়া যায় যাওয়ার জন্য রাতে। তো এই যে গাছটা ফাইনালি পেলাম, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছিলো, সবাই যাচ্ছিলো। আর আমাদের খাওয়া দাওয়া রাতে দিয়েছিল আলুর দম, মটরশুঁটি টুটি দিয়ে আলুর দম, কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইস। এটাই ছিল রাতের ডিনার। এই রাস্তায় দাঁড়িয়েই আমরা খেলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিল। খাওয়া দাওয়ার পরে আবার আমরা গাড়িতে উঠেছিলাম। আর মামাম একটা কাণ্ড করেছে, ওই যে সসটা আমরা খাচ্ছিলাম, পকোড়া দেখালাম না, তো ওই সসটা না এরকম ওই আমরা উপর তলায় ছিলাম, ওখানে রেখেছিল মেঝে, সোফার ওপরে, যেখানে আমরা ছিলাম সিটের ওপরে রেখার হাতে এরকম চাপ দিয়েছে, আর নিচে একজনের গায়ে এসে পড়েছিল। তারপর আবার তোমাদের দাদাভাই এনে মুছে টুছে দিল, কাপড় চোপড় কোথা থেকে একটা জোগাড় করে এনে। তো যাই হোক, এইভাবে আমার প্রচুর শরীর খারাপ হচ্ছিল। একটা ছোট্ট সিটের মধ্যে আমরা 3জন ছিলাম, খুব কষ্ট করে সারা রাতটা কভার করেছি। তো যাই হোক, এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, এই যে জল দেখছি, সব দেখতে পাচ্ছ। সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বাথরুম টাথরুম টয়লেট যার যা প্রয়োজন সব রাতের কাজ সেরে আবার বাড়িতে উঠবো। আমরা হাঁটাচলা করছিলাম।
তো ফাইনালি সকালে সারা রাত জার্নি করার পর আমরা এসে অযোধ্যা পাহাড়ে নামলাম। এখানে গাড়ি পার্কিং করা হয়েছে। তো সবাইকে জানাই আজকে নেক্সট দিন গুড মর্নিং। আর এখানে নেমেই আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, লুচি, ছোলার ডাল, মিষ্টি, ডিম সিদ্ধ। তো এটাই রেডি করা হচ্ছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে খাবো। মাম্মা মাম্মা তাকাও। কি নেবে তুমি? বেলুন। তাই দেখতে পেলে আমরা ফ্রেশ হতে যাচ্ছিলাম। তো ওখানে গেলাম, গিয়ে ব্রাশ করলাম, মামামকে ব্রাশ করলাম, তো দাদাভাই ব্রাশ করলো, করে স্নান টান করে রেডি হয়ে চলে এলাম একদম ফ্রেশ হয়ে। তো এখন যে গরম গরম লুচি ভাজা হচ্ছে, তরকারি, ছোলার ডাল, তো এইগুলো আমরা এখন খাবো। তো ছোলার ডাল, গরম গরম লুচি, ডিম সিদ্ধ, একটা করে রসগোল্লা, এটা আমরা খাওয়া দাওয়া করে এখন সাজুগুজু করে এখন যাব আমরা পাহাড়ে বেড়াতে, ঘুরতে। অনেকে গাড়ি করছে এক একটা টিম তৈরি করে। তো আমরা ভাবছি হেঁটে হেঁটেই যাব, আমরা গাড়ি করে যাব না, কারণ পাহাড়ি রাস্তা আর ওই গাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো গাড়িতে যেতে ইচ্ছা করছে, যতটা পারবো হেঁটেই ঘুরবো। তো চলো দেখতে থাকি। মাম্মা মাম্মা টাটা করো। তোমাকে দেখা যাচ্ছে কি কষ্ট। পাহাড়ে তো হ্যাঁ আর তো গাড়ি তুলে দাও, তুলে দাও, পারবে তাকাও, এদিকে তাকাও। তুমি একটু তাকাও, তুমি একটু দেখাও, এদিকে তাকাও। তুমি দেখতে পাবে না, এখন পরে দেখতে পাবে। মাম্মা তাকাও, একটা ছবি তুলে নি। মাম্মা মাম্মা তাকাও, ছয় দিকে তাকাও, ক্যামেরার দিকে। আমার কাছে যাচ্ছে ছবি ভিডিও করা ছবি এই ওই জায়গাটা এই যে ধরে রাখো, ক্যামেরা অন করা আছে, দেখি অন করা আছে। ওরা টাইম চেঞ্জ দেখি। হ্যাঁ হচ্ছে, এই তো 8টা 4 সময় যা অবশ্যই আমরা উপরে ওঠো। পুরোটা নেবে, তুমি দাঁড়িয়ে থাকো, আমরা পুরো ছবিটা নেব। পুরোটা আসছে। হ্যাঁ চলো। তো আমরা খাওয়া দাওয়া করে একদম মামাকে রেডি করে, তোমার বাবাই রেডি হয়ে, আমি রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আমরা গাড়িতে যাইনি, কারণ সারা রাত বাসে জার্নি করার পর শরীর আর দিচ্ছিল না। তো আমরা বাচ্চা নিয়ে পুরোটা উঠবো না, সেই জন্য আমরা গাড়িতে উঠিনি। মানে গাড়িতে উঠলে না, মানে একটানা নিয়ে চলে যাবে, সেইভাবে মানে নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবো না। তাই আমার দাদাভাই বললো আমরা নিজের ইচ্ছে মতো যাই, যতটা পারবো ঘুরবো, বসবো, আবার মানে বেশ বসার জায়গাও করা ছিল। ঘুরতে ঘুরতে বেশ ভালো, যতটা পারবো উঠবো, না পারি আবার ফিরে চলে আসবো। তো আমরা এইভাবে ফটোশ্যুট করছিলাম। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ বোর না হই, বোরিং না হই, প্লিজ ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম ভিডিওটা না কেটে পুরো শেষ পর্যন্ত দেখো। আমি জানি তোমরা অনেক অনেক এনজয় করবে আমাদের এই মজা আনন্দটা দেখে। তো প্লিজ দেখতে থাকো কন্টিনিউ।
ভাই টাকা সেলফি তুলতে হবে তো আমাদের। সেলফি ক্যামেরা আমি পরে দিচ্ছি, ছবি তোলনি ছবি। দাও তো দেখি আমার। আমরা ঘুরতে ঘুরতে অনেকটা উঠে গেছি মানে পাহাড়ে রাস্তা দিয়ে। আর এই যে এখানে মাম্মাম বললো একটু জুস খাবে, আর এখানে একটু ছোলা মাখাও বিক্রি হচ্ছিল সব রকম দিয়ে, অনেক রকমের মানে ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমার একটু ছোলা মাখা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই তোমাদের দাদাভাইকে একটু ছোলা মাখা খেলো, আর মাম্মাম একটু জুস খাচ্ছিল ফ্রুটি। আর এখানে একটু দাম বেশি, যেহেতু অনেকটা ওপরে, তো অনেকটা ওপরে এসে দোকানটা দিতে হয়, মানে ওদের কষ্ট হয়, বাট সেই হিসেবে একটু দু এক টাকা এতে দাম বেশি, মানে দাম নেয় একটু বেশি। তো যাই হোক আমরা কিনে খাওয়া দাওয়া করছিলাম, আর এখানে একটু ছবি টবি তুলে রিলস বানাচ্ছিলাম। তো এইভাবেই আমাদের সময়টা কাটছিল বেশ ভালোই। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। ওই জায়গাটা চলো, তোমরা ধরে আসো। ছাওয়াটা চালাবো। দুজনে খাচ্ছে দেখি, ওয়াও হেভি লাগছে জায়গাটা। এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। দেখি খাবারটা দেখি। নোংরা। ঢেলে খাও, হাত দিয়ে খাচ্ছ না। উরে ছবি তুলবো, ভিডিও তো হচ্ছে। এদিকে তাকাও, ছবি তুলছি বাবা, এদিকে তাকাও। তো আমরা পাহাড়ের কতটা উপরে উঠে গেছি তোমাদের দেখালাম, নিচে গাড়িগুলো কত ছোট ছোট দেখাচ্ছিল। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থাকবে, আমাকে নিজেদের বাড়ির মেয়ের মতো মনে করে ভালোবাসা দিয়ে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকেও সাহায্য করার। তো প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, এগিয়ে যেতে আমাকে সাহায্য করো। আর তোমাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা সাপোর্টের যেরকম প্রয়োজন, আমার ফ্যামিলির সাপোর্ট ভালোবাসারও প্রয়োজন। সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, আমাকে প্লিজ একটু সাহায্য করো। তো অনেকটা ওপরে চলে এসেছি, খুব কষ্ট হচ্ছিলো বলে আমরা বসেছিলাম, আর যাইনি। আমরা এই পর্যন্ত এসে বসেছিলাম, আর দুটো তিনটে ব্যাগ খুললেই আমরা প্রায় পুরো মাথার কাছাকাছি চলে এসেছিলাম। তো আমরা আর যাইনি, বাচ্চা নিয়ে আর উঠিনি, খুব কষ্ট হচ্ছিলো। তো এখান থেকে অনেকক্ষণ বসে ছবি টবি তুলে রিলস বানিয়ে আমরা আবার নিচে চলে গেছিলাম। তারপর শরীর ভালো লাগছিল না বলে কোনো ক্লিপ আর নেওয়া হয়নি। আর গাড়ি বাইক ভাড়াতেও পাওয়া যাচ্ছিলো। তো কত দাম, অনেক দিন পরে ভিডিওটা এডিট করে ছাড়বো, তাই জন্য আমার সে ভুলে গেছে। তো বাইক ভাড়াতেও পাওয়া যাচ্ছিলো, গাড়ি, অটো সব কিছু ভাড়ায় পাওয়া যাচ্ছিলো। তো আমরা আর যাইনি। তো যাই হোক,
রাত্রিবেলা 12টা বাজে কিনা। তারপর আমরা মেলায় গিয়েছিলাম, তো সেই সব ক্লিপগুলো আর নেওয়া হয়নি, কারণ যে আর মানে এত হাওয়া দিচ্ছিল বিকেলের দিকে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর থেকে এত জোরে হাওয়া উঠেছিল, তার ভিডিও টিডিও করিনি, আর শরীরও ভালো লাগছিল না। তো একটু মেলায় ঘুরে অনেক কিছু জিনিসও কিনেছি কয়েকটা, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে মেলার কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন ভিডিও করা হয়নি, তাই পরে করলাম। দুপুরে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, লেবু, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, পটল চিংড়ি, খাসির মাংস, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি। মানে মেলায় ঘুরতে গিয়েছিলাম, তখন খুব জোরে ঝড়ো হাওয়া দিচ্ছিলো বিকেলবেলার দিকে, তো আর পাহাড়ি এলাকা, খুব ঠান্ডাও পড়েছিল, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। মাম্মামকে নিয়ে খুব একটা বেরোয়নি, একটু মেলার দিকে গিয়েছিলাম, সেসব ক্লিপ আর নেওয়া হয়নি। তাই জন্য আর মানে তারপরে আমরা গাড়িতে উঠেছিলাম, সারা রাত জার্নি করে সকাল 6টায় বাড়ি চলে এসেছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি, তাই লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, রাতে মানে গাড়িতে ওঠার পর রাত 10টার দিকে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা ধাবাতে। তো সেখানে আমাদের রান্না হয়েছিল ডিম কারি আর ভাত, সাদা ভাত। তো সেটাই আমরা খেয়ে আবার গাড়িতে উঠে তারপর সকালে আমরা বাড়ি চলে এসেছি। এই কথাটা বলা হয়নি, আর ভিডিও করিনি। তো দেখো, তো লাস্টে কিছু ফটো অ্যাড করে দিলাম, মানে ঘুরতে যাওয়ার ফটো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত পুরো স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কী টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও তোমাদের উপহার দেওয়ার। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমি অবশ্যই ভালো থাকবো তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। ততক্ষণ টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।